অঙ্গীকার প্রতিশ্রুতি অনুযায়ী আমিও কিন্তু আপনাদের সমস্ত যে আপনাদের দাবি দেওয়া পর্যায়ক্রমে সমস্ত বাস্তবায়ন হবে, কথায় না কাজে প্রমাণিত হবে, কোনো ক্রেডিট নেওয়ার বিষয় না। যে আমি আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে আমার নির্বাচনী এলাকায় জনগণের কল্যাণে মঙ্গলে তাদের এলাকার উন্নয়নের সাথে সুবিধা যে অসুবিধা যে বিষয়গুলি রয়েছে, যে এলাকার স্কুল কলেজ রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এতিমখানা মন্দির থেকে শুরু করে আমাদের গ্যাস বিদ্যুৎ অবকাঠামো মানুষের যানবাহনের নিরাপত্তা সমস্ত বিষয় কিন্তু আমাদের জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আমরা যারা জনপ্রতিনিধি হিসেবে আমরা মহান জাতীয় সংসদ আমরা পাঠিয়েছেন আমাদের পক্ষে কথা বলার জন্য, আমাদের দায়িত্ব আপনাদের এই কাজগুলি সম্পন্ন করা। ইনশাআল্লাহ আপনারা আমার উপরে আস্থা রাখতে পারেন। ইনশাআল্লাহ কি আপনার কি বিশ্বাস হয় আপনাদের কাজগুলি হবে? আপনারা যেটা 17 বছরের ফেসিবাদ আমলে তারা কি উদ্যোগ নিয়েছিল এই ধরনের সংস্কার, এই ধরনের সমাজ কল্যাণমূলক সংস্কার কি সামাজিক কর্মকাণ্ড কি তারা উদ্যোগ নিয়েছিল? তারা লুটপাটে ব্যস্ত ছিল, দলীয়করণে ব্যস্ত ছিল, কিন্তু জনগণের কল্যাণে মানুষের কল্যাণে তারা কাজ করে নাই। যার কারণে তারা আজকে জনগণ থেকে যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তারা আজকে নির্বাহী আদেশে দলটা নিষিদ্ধ হয়েছে। তাই আজকে আমরা জনগণের কাছে যে ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছি, যে আমরা নির্বাচনী ওয়াদা দিয়েছি, ইনশাআল্লাহ আমরা তা অক্ষরে অক্ষরে আমরা পালন করব পর্যায়ক্রমে 5 বছরের মধ্যে। আমাদের নেতা তারেক রহমান তিনিও এই ব্যাপারে মানুষের কাছে ওয়াদা দিয়েছেন। সেই ওয়াদা অনুযায়ী আমরা দেখেছেন অনেক কিছু ইতিমধ্যে যে 4 মাসও হয়নি, 3.5 মাসের মধ্যে অনেক কিছু দৃশ্যমান হয়েছে, তো যেটা অতীতে কোনো সরকার আমলে দেখি না। মানে আমরা বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে অল্প সময়ের মধ্যে নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন হয়েছে এর উদাহরণ অনেক কম, কিন্তু আমাদের সরকার তারেক রহমানের পক্ষে সম্ভব হয়েছে। তিনি হেলথ কার্ড, তারপরে কৃষক কার্ড, তারপরে আমরা দেখেছেন যে কৃষক কার্ড, তারপরে মসজিদ মাদ্রাসা এতিমখানা মন্দিরে আমাদের যে পুরোহিত এবং খতিব এবং ইমাম মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা তারা ব্যবস্থা করেছেন। এটা কি অতীত হয়েছে কোনোদিন? হয় নাই। এবং এগুলো সংস্কার উদ্যোগ নেওয়া হচ্ছে। আপনাদের মন্দির মসজিদের সব সংস্কার হবে ইনশাআল্লাহ।